ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনার শাসনের ভয়াবহতা এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত। বিশ্ব মঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও তিনি এখন ভয়ঙ্কর ভিলেন হিসেবেই পরিচিত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উভয়ের বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে কঠোর প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে যে শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন ঘটেছে, যা মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে বলেন, বাংলাদেশে বিক্ষোভ দমন করতে শেখ হাসিনা সরকারের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে। তারা আরও জানিয়েছে যে জাতিসংঘের 105 পৃষ্ঠার প্রতিবেদনটি গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য মানবাধিকার সংগঠন দ্বারা প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রতিধ্বনি। প্রতিবেদনে কিছু সুপারিশও করা হয়েছে, যার মধ্যে সরকারের কর্মকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা, নিরাপত্তা বিভাগের সংস্কার ও কালো আইন বাতিল করার প্রস্তাব রয়েছে। দীর্ঘমেয়াদী বিচার, জবাবদিহিতা এবং ক্ষতিপূরণের জন্য জাতিসংঘ এবং অন্যান্য সংস্থাকে প্রচেষ্টা চালিয়ে যেতেও বলা হয়েছে। এছাড়াও 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে কোটা সংস্করণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের সহিংসতা ও দমনপীড়ন নথিভুক্ত করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি ভিডিও যাচাইয়ের সিরিজও প্রকাশ করেছে, যেখানে বিক্ষোভ দমনে প্রাণঘাতী এবং অপ্রত্যাশিত বল প্রমাণও রয়েছে।